আমাদের শরীরে যখন বা বিশেষ করে মেয়েদের যখন এই অবাঞ্ছিত লোম দেখা দেয় তখন আমাদের খুবই বিরক্ত লাগে, আবার লজ্জাও লাগে। আর এই অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা তখন নানান রকম পদ্ধতি ইউজ করি। যেমন অনেক সময় আমরা রেজার ব্যবহার করি, অনেক সময় পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করি, কিন্তু এতে কোনো কাজ হয় না। 2 থেকে 3 দিন লোম দেখা দেয় না, আবার 2 থেকে 3 দিন পর ডবল পরিমাণে লোম বেরিয়ে আসে, মানে যতটা লোম ছিল তার থেকে আরও দ্বিগুণ লোম বেরিয়ে আসে, আর সেই জায়গা কিন্তু শক্ত হয়ে যায়। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অবাঞ্ছিত লোম তোলার দুরকম ঘরোয়া পদ্ধতি। দুটো রকম পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যেটা আপনাদের মনে হয় সহজ সেটা আপনারা ইউজ করতে পারেন। দুটো পদ্ধতি 101% কাজ করবে। যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করেন 100%, 101% এই অবাঞ্ছিত লোম তোলার পদ্ধতি দুটো কাজ করবে। তো তার জন্য দেখুন কি করতে হবে। নিয়ে নিতে হবে একটা লাল টকটকে পেঁয়াজ। একদম যে লাল পেঁয়াজটা হয় সেটাই নেবেন, সেটাতেই কিন্তু ভালো কাজ দেবে। পেঁয়াজটাকে নিয়ে ভালো করে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে পেঁয়াজই আমরা কেন ব্যবহার করছি, কেননা পেঁয়াজের মধ্যে থাকে সালফার ও ফসফরাস, যার কারণে আমাদের শরীরে অবাঞ্ছিত লোম তুলতে পেঁয়াজ অনেকটা পরিমাণে কিন্তু সাহায্য করে, মানে পেঁয়াজের রসটা। তো এই যে নিয়ে নিয়েছি একটা গ্রেটার, আর ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার যে পেঁয়াজটা গ্রেট করলাম সেই পেঁয়াজটা নিয়ে নেবো একটা ছাঁকনির মধ্যে, আর নিচে রেখে দেবো একটা ছোট্ট বাটি, যাতে পেঁয়াজের যে রসটা হয় সেটা বাটির মধ্যে চলে আসে, আর ওপরে যেন পেঁয়াজটা থেকে যায়। এমন ছাঁকনি নেবেন যেন একদম খুব পাতলা নেট থাকে, যে চা ছাঁকনিগুলো হয় সেটাই নেবেন। এতে শুধুমাত্র রসটা পাবেন, পেঁয়াজ যাবে না। এবার এই রসের মধ্যে কিছুটা জিনিস মেশাবো। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি টুথপেস্ট। টুথপেস্ট খালি আমাদের দাঁত পরিষ্কার করতে নয়, আমাদের শরীরকে পরিষ্কার করতেও কিন্তু অনেকটাই সাহায্য করে। ঠিকঠাকভাবে যদি আপনারা টুথপেস্ট কোলগেট যদি ব্যবহার করেন, অন্য কোনো টুথপেস্ট নেবেন না, একটু সাদা ধরনের কোলগেটটাই নেওয়ার চেষ্টা করবেন। কোলগেটে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। তো এই কোলগেটটা খুব বেশি নেবেন না, মটর দানার মতন সামান্য একটু নিলেই কিন্তু কাজ হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তার সাথে সাথে এখানে নিয়ে নিচ্ছি দেখুন ভেসলিন নিয়ে নিচ্ছি, কেননা এই ভেসলিন কিন্তু আমাদের ত্বককে নরম রাখতে অনেক সাহায্য করে। সেই জন্য আমরা দেখবেন শীতকালে সাধারণত ভেসলিন ব্যবহার করি। তো এই ভেসলিন কিন্তু অবশ্যই নেবেন। তো দেখলেন খুব বেশি কিন্তু লাগবে না, সামান্য একটু নিয়ে নিলেই হয়ে যাবে। তো ভেসলিন নিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবেন। এমন ভালো করে মেশাবেন যাতে এই যে আমরা যে পেঁয়াজের রসটা নিয়েছি সেই রসটা যেন একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কতক্ষণ ধরে এটাকে মিশিয়ে নিচ্ছি। স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কেননা যেহেতু দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেই কারণেই। তো আপনাদেরও ধৈর্য থাকবে দেখার জন্য, আর ভিডিওটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার ভালো করে মেশানোর পরে এখানে নিয়ে নিয়েছি গমের আটা। তো প্রথমে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আপনারা এর বদলে চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, বা ময়দাও ব্যবহার করতে পারেন। তো গমের আটা নিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে 1 চামচ দেবেন, তারপরে যদি মনে হয় যে হ্যাঁ এটা পাতলা লাগছে, তাহলে আরও 1 চামচ দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন একটা ক্রিমের মতন এটা তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, এখন একটা ক্রিমের মতন কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ইনো। তো ইনো একটা প্যাকেটের 4 ভাগের 1 ভাগ দেবেন। 1 প্যাকেট 10 টাকা দামের ইনো যদি কিনে আনেন, তাহলে 4 বার কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো দেখুন ইনো দেওয়ার সাথে সাথে কেমন এটা ফ্লাপি হয়ে গেল। এবার কিন্তু আমরা লোম তুলব। তো যে জায়গায় লোম তুলবেন প্রথমে সেই জায়গাটা ভালো করে ধুয়ে নেবেন, তারপরে নিয়ে নেবেন একটা ফিটকারি, আর একটা বাটির মধ্যে অল্প জল। এবার ফিটকারিটা দিয়ে এইভাবে একটু সেই জায়গাটা একটুখানি ঘষে নেবেন, এতে লোমের গোড়াগুলো আলগা হয়ে যাবে। তো দেখবেন আমাদের দাদা ভাইরা যখন লোম তোলে তখন কিন্তু ফিটকারি দিয়ে ঘষে নেয়। তো সেই জন্যেই সেই জায়গাগুলো আলগা হয়ে যায়। তো সেই জন্যই ফিটকারি দিয়ে ঘষা। তো এইভাবে ঘষে নেওয়ার পরে তারপরে আপনারা যে ব্যাটারটা আমরা তৈরি করলাম, যে ক্রিমটা আমরা তৈরি করলাম, সেই ক্রিমটা এভাবে লাগিয়ে দিয়ে অন্ততপক্ষে 7 থেকে 8 মিনিট পর্যন্ত রেখে দেবেন। 7 থেকে 8 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে এটা আপনারা একটা টিস্যু পেপার দিয়ে তুলে নিতে পারেন। এইভাবে টিস্যু পেপার দিয়ে তুলে নেবেন, দেখবেন যে
অবাঞ্ছিত লোমগুলো আপনাদেরকে এতদিন বিরক্ত করছিল সেগুলো খুব সহজেই কোনো রকম ব্যথা ছাড়াই উঠে যাবে। দেখতেই পাচ্ছেন, দেখুন আমার হাতে কিন্তু খুব একটা লোম নেই, তবুও জায়গাটা কত সুন্দর পরিষ্কার লাগছে। লোম ছোট ছোট থাকে, সেটা যদি উঠে দেওয়া হয় তাহলে সেই জায়গাটা খুব পরিষ্কার লাগে। তো সেই জন্যই আমরা অনেক সময় লোম তুলি। তো চলুন আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে দিই। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজেরই কিন্তু বারে বারে আমরা ব্যবহার করছি, কেননা লোম তোলার জন্য পেঁয়াজ কিন্তু অনেকটাই কার্যকারী। সেই জন্য পেঁয়াজের রস কিন্তু অবশ্যই লাগবে। যেই টিপস ব্যবহার করুন না কেন, দুটো টিপসের মধ্যে যে কোনো একটা টিপস পেঁয়াজ কিন্তু নেবেনই। তো এখানে একদম লাল টকটকে পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে যেমন প্রথম টিপসে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিলাম, সেইভাবে একই পরিমাণে একইভাবে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। এই পেঁয়াজটাকেও গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কত সুন্দর একদম লাল। তো সেই জন্য এইরকম লাল পেঁয়াজ নেবেন, এতে কিন্তু কাজটা ভালো হবে। তো আপনারা যদি এতদিন পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করে ফেলেছেন আর যান না, একবার হলেও এই টিপস দুটির মধ্যে যে কোনো একটা টিপস ব্যবহার করে দেখুন। 101% কাজ করবে যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করেন। ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। স্কিপ করে করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখলেন পেঁয়াজটা গ্রেট করে নিলাম। এবার একটা কাপড় নিয়ে এভাবে পেঁয়াজের রসটাকে বের করে নিচ্ছি। প্রথমে আমি ছাঁকনি দিয়ে দেখিয়েছিলাম, এবার কাপড় দিয়ে দেখাচ্ছি। ছাঁকনি থাকলে ছাঁকনি দিয়ে নিয়ে নিতে পারেন, বা কাপড় থাকলে কাপড় দিয়েও নিয়ে নিতে পারেন। তো পেঁয়াজের রসটাই হলো মেন। তো এইভাবে পেঁয়াজের রসটা দেখুন বেরিয়ে যাবে। কাপড় দিয়ে নিলে রসটা খুব ভালো বেরিয়ে আসে, ছাঁকনি দিয়েও বেরিয়ে আসে। তো ছাঁকনিটা যদি চা ছাঁকনি হয়, একদম যে মিহিন চা ছাঁকনিগুলো, সেটা নিলে কিন্তু এরকম রস পাবেন। তো দেখুন রসটা খুব ভালো মতন কিন্তু বেরিয়ে এসেছে। এবার এই রসের মধ্যে আরও কিছু জিনিস মেশাবো, যার কারণে আমাদের শরীর থেকে আমরা অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো। তো দেখুন রসটা কিন্তু একদম লাল, কেননা পেঁয়াজটা একদম লাল ছিল। তো এবার এর মধ্যে নিয়ে নেব আমরা অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বককে মসৃণ রাখতে খুবই সাহায্য করে। ত্বকের মধ্যে গ্লেজ ভাব আনতে এই অ্যালোভেরা জেল কিন্তু অনেকটাই সাহায্য করে। তো সেই জন্য যদি আপনাদের ত্বক খুবই ড্রাই হয়ে যায়, তাহলে এই অ্যালোভেরা জেল ব্যবহার করবেন। তো অ্যালোভেরা জেলটা খুব বেশি পরিমাণে নয়, 1/2 চামচ পরিমাণে নিয়ে ভালো করে মিশিয়ে দেব। যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেটাও নিয়ে নিতে পারেন। সেই অ্যালোভেরা গাছে মাঝখানে যে জেলটা হয় সেটা নিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবো টুথপেস্ট। টুথপেস্ট কিন্তু অবশ্যই দিতে হবে, আর কোলগেটই নেবেন। এই কোলগেটটাই দিয়ে কিন্তু খুব ভালো আমাদের স্কিন পরিষ্কার হয়। তো সামান্য একটু দিয়ে দিলাম, দেখতে পেলেন মটর দানার মতন সামান্য একটু টুথপেস্ট দিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসছে। আমরা যে জায়গার মধ্যে অবাঞ্ছিত লোম তুলি, সেই জায়গাটা দেখবেন শক্ত হয়ে যায় আস্তে আস্তে, কিন্তু এই ঘরোয়া পদ্ধতিগুলি ব্যবহার করে দেখবেন সেই জায়গাগুলো কিন্তু শক্ত হবে না। 3 থেকে 4 দিন ব্যবহার করার 3 থেকে 4 বার ব্যবহার করার পরেই দেখবেন সেই জায়গা থেকে লোম ওঠা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু লোম গজাবে না। যদি পার্লারে গিয়ে আপনারা লোম তুলে থাকেন, 2 থেকে 3 দিনের মধ্যে লোম বেরিয়ে আসে, কিন্তু এটা যদি ব্যবহার করেন 1 সপ্তাহ পরে আপনারা আস্তে আস্তে লোম দেখতে পাবেন। তারপরে আবার যদি এটাকে ব্যবহার করেন, তাহলে দেখবেন 3 থেকে 4 বার ব্যবহার করলে সেই জায়গা থেকে লোম ওঠা একদমই বন্ধ হয়ে যাবে। তো এবার আমরা দিয়ে দিলাম সামান্য একটু ভেসলিন, আর তার সাথে সাথে এই যে নিয়ে নিয়েছি ময়দা। তো প্রথমে আমি আটা ব্যবহার করে দেখালাম, এবার নিয়ে নিয়েছি ময়দা। তো 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম, আর তার সাথে ইনো কিন্তু দিতেই হবে। তো যদি ইনো না থাকে তাহলে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। বেকিং সোডা দিলে 1/2 চামচ পরিমাণে দিয়ে দেবেন, ইনো দিলে একটু কম লাগবে, কিন্তু বেকিং সোডা দিলে একটু বেশি লাগে। তো ভালো করে মিশিয়ে দিলে দেখবেন এটা একদম ফ্লাফি হয়ে যাবে। আর এটা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা রেমেডিটা খুব ভালো তৈরি হয়েছে, আর খুব সহজেই কিন্তু আমরা লোম উঠিয়ে ফেলতে পারবো। তো দেখুন কতটা ফ্লাফি হয়েছে, আর লোম কিন্তু খুব সহজেই উঠে যাবে। আর এটাকে বানিয়ে কিন্তু রেখে দেবেন না, যখনই বানাবেন তখনই কিন্তু ব্যবহার করবেন। সেটা আমি আগে বলতে ভুলে গেছি, কেননা এটাকে বানিয়ে রেখে দিলে এর রিয়াকশানটা কিন্তু কেটে যাবে, আর রিয়াকশান কেটে গেলে কিন্তু কোনো কাজ হবে না। সেই জন্য যখনই বানাবেন তখনই কিন্তু এটাকে ব্যবহার করে নেবেন। তো দেখুন আমি হাতের মধ্যে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে একটু মোটা করে লাগিয়ে নেবেন, আর অন্ততপক্ষে 7 থেকে 8 মিনিট অবশ্যই রেখে দেবেন। 7 থেকে 8 মিনিট রাখার পরে দেখতে পাবেন খুব সহজেই কিন্তু সেই জায়গা থেকে লোম উঠে গেছে।
তো দেখুন 7 থেকে 8 মিনিট পরে এবার আমি একটা চামচ দিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে যদি চামচ দিয়ে টানেন দেখবেন লোম শুদ্ধ কিন্তু ক্রিমটা উঠে যাবে। দেখতে পাচ্ছেন আমার যেহেতু লোমগুলো অনেক ছোট ছোট সেই জন্য আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন খুব সহজেই কিন্তু কোনো রকম ব্যথা ছাড়াই আপনারা আপনাদের শরীর থেকে লোম তুলে ফেলতে পারবেন। তো আশা করি আজকের টিপস দুটো আপনাদের ভালো লেগেছে বা আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও কাজে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন।